ও আল্লাহ গো, ওই মা বাপ যাদের কবরে দয়াল নবীর ওসিলায় তুমি আব্বা আম্মার কবরটারে জান্নাত বানায়া দিও। ও নোয়াপাড়ার বন্ধু, ও উত্তর নোয়াপাড়ার বন্ধু, আল্লাহর জবানটা খুললা দুইটা ডাক দিয়া বলবো আল্লাহ। এই দিলটা নরম করে বলো আল্লাহ। যাদের মা নাই তারা কার বাড়িতে গিয়া মা ডাকবো। মুরব্বী আব্বারা চোখের পানি ফেলায় কাঁদতেছে। এই যে প্রত্যেকটা মানুষের চোখের পানি চল চল করে, মা যার নাই তার মতো এতিম কেউ নাই। টাকা দিয়া খাবার খাইলে পেট ভরে, মা না থাকলে মনে শান্তি লাগে না। জীবনে হাজার ব্যথা মার স্নেহের পরশে দূর হইয়া গেছে। এবার ওই একটা মা কাঁদছিল। মারে জিজ্ঞাসা করছিলাম তুমি কান্দো কেন? ও হুজুর আমার সন্তান বিদেশ থাকে। জিগাইলাম মনে মনে ভাবছি মনে ছেলেটা টাকা দেয় না, এই জন্য বুঝে মা কান্দে। জিগাইলাম তোমার ছেলে মাসে 10,000 টাকা দিলে চলবে নি? মা বললেন না। 20,000 টাকা দিলে চলবে নি? মা বললেন না। 30,000 দিলে চলবে নি? মা বললেন না। জিগাইলাম তোমার ছেলে রোজি করে কত আর দিবই কত? ওই মা সেদিন বলছিল তাহিরি রে, আমি 10,000 বুঝি না গো, 20,000 বুঝি না, 30,000 বুঝি না। আমার সন্তান যদি একবার বিদেশ থেকে আমার মা কইয়া ডাক দে, আমার কাছে কোটি টাকার চাইতে আরো শান্তি লাগে। এই মাটারে ভুল বুঝছো না। বাড়িতে যাই আমার কদমে দইরা কইবা আমি তাহিরি প্রমাণ আছি। এই আমি তাহিরি জ্বলন্ত প্রমাণ আছি। যদি বলো আপনি এত পপুলার হলেন, আপনাকে মানুষ এত সম্মান এত ভালোবাসে, মনে হয় বোঝা যায় তার শক্তি কি। আমি বলবো আমার টাকা শক্তি না, আমার পজিশন শক্তি না, আমার এলেম শক্তি না, আমার কণ্ঠ শক্তি না, আমার একটা শক্তি আমার মা দুঃখিনীর দোয়া। হাত তুলে বলো ঠিক কি না বলো। এই মাটার কষ্ট দিও না। এতক্ষণ কথা বলছি, ইমানের তাকিদে দলিল দিয়া কথা বলছি। প্রত্যেকটা মানুষ মার কথা কইছি পাগলের মতো। আল্লাহ আমরা মারে কষ্ট দিয়েছি, ভুল করছি। এখন মা দি কবরে গেছে, কেমনে মাফ চামু? আগে যদি জানতাম মারে কষ্ট দিতাম না। ও যুবক, শুক্রবারে মার কবরে যাইবি। তুই বিদেশ যাইতে পারস না, মার কদমে ফইরা থাক 40 দিনে বিদেশ। তুই মদিনা যাইতে মনে চাই, মার চেহারা দিকে তাকা। একবার তাকাবি কবুল হজের সওয়াব, দুইবার তাকাবি 2টা হজের সওয়াব। সাহাবীকে নবীগো যদি 100 বার তাকায় কয় 100 কবুল হজের সওয়াব। এখন একটা হিসাব মিলাইলেন, সাফা মারওয়া দৌড়ন লাগে, ওই কঙ্কর মারণ লাগে, তাওয়াফ করণ লাগে, মদিনায় যাওয়া লাগে, জমজমের জায়গায় কত জায়গায় কত নামাজ পড়া লাগে। কিন্তু মার চেহারা চাইলি বলে হজের সওয়াব। তাইলে আবার নিজের বিবেকটারে প্রশ্ন করো, আল্লাহ মার মাঝে কি রাখছে? মায়ের কান্দন যাবত জীবন। আরে 2-4 মাস বোনের কান্দন গো, ওরে গোরের পড়ি বারের কান্দন কয়েকদিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা কি সঠিক আছে? এর 2টা ঠোঁট লাগায় কন্যা মা, আর 2টা ঠোঁট লাগায় বলো মা। মা গো, জীবনে করছি আর কষ্ট দিতাম না। গত কিছুদিন আগে আমার ছেলেটার বয়স হলো 6 মাস। আলহামদুলিল্লাহ, মেয়েটার বয়স 5 বছর। কিন্তু ছেলেটারে 6 মাসের কালে আলাদা খাওয়াবে,
ঘরে পায়েস করলো, বিভিন্ন খাবার করলো, ঘরের মানুষ সবাই বসছে, সবার জন্য খাবারের আয়োজন, সন্তানের বয়স 6, সবাই বসছে। আমি হঠাৎ করে একটা বোতল নিয়ে দাঁড়ায় রয়েছি, সবাই মনে মনে কয়, একজন কয় পায়েস দাও, আরেকজন কয় সেরেলাক দাও, আরেকজন কয় খিচুড়ি দাও। আমি বললাম আমি একটা নিয়ত করছি, আমার ছেলের 6 মাসের কালের খাবারটা, প্রথম খাবারটা আলগা খাবারটা খাবে জমজমের পানি। তখন বললাম আপনি খাওয়ায় দেন। আমি বললাম না, কে খাওয়াবে? আমি যার দোয়ায় আমি তাহিরি সে খাওয়াবে। আম্মা দৌড়ায় আসছে, দে চামচ দিয়া আমার বাবুটার মুখে পানি দিল, ছেলেটা হাসি দিল, আস্তে আস্তে করে খেয়ে ফেললো। এই জন্য মার পরশে লস নাই, লস নাই, শুধুমাত্র লাভ, শুধুমাত্র লাভ। এই জন্য মায়ের খেদমত আমরা চাই কি চাই না? আমি কে মন করে দেব মাটি, আমি কে মন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। কারা কারা মাকে ভালোবাসেন হাত তুলেন বাবা। আজকের মাহফিলটা সত্যিকার, যতগুলা মাহফিল করছি আজকের মাহফিলটা সত্যি কেমন কেমন যেন লাগছে। এমনও হতে পারে এই মাহফিল উসিলায় আমাদের কবরবাসীর কবর আযাব মাফ হয়ে যেতে পারে।